আমাকে একজন একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটি হচ্ছে, আমরা যে বলি স্বামী, স্বামী মানে মেয়েদের হাজবেন্ড, অর্থাৎ হাজবেন্ড। স্বামী কিন্তু অনেক রকমের হয়। আপনার তীর্থক্ষেত্রের বা মন্দিরের বা কোনো ভজনাগৃহের স্বামী থাকেন। আবার স্বামীর সঙ্গে আযোগ করলে আসামিও হয়। কিন্তু আমি সেসব স্বামীর কথা বলছি না, আমি বলছি স্ত্রীর হাজবেন্ড অর্থাৎ স্বামী। এই স্বামী নিয়ে যদি কিছু বলতে হয় আপনি কি বলবেন? তখন আমি তাকে বলেছিলাম, স্বামী নিয়ে আমি যেটা বলতে চাইছি, ধরুন আপনি আমাকে বললেন একটা স্বামী নিয়ে রচনা লিখতে, তা আমি রচনাটা কীরকম হবে সেই রচনাটা স্বামী হেডিং, রচনাটা কীরকম হবে শুনুন। প্রথমে থাকবে ভূমিকা। ভূমিকাটা কি লিখবো আমি? না, স্বামী একটি গৃহপালিত ও স্ত্রী ভক্ত প্রাণী। পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকম কাজে কিন্তু এদের ব্যবহার করা যায়। এটা হচ্ছে ভূমিকা। এইবার ধরুন আকৃতি বলে একটা হেডিং দিলাম, দিয়ে কি লিখবো সেটা শুনুন। এদের সাধারণত একটু ভুঁড়ি থাকে, এদের ঘাড় বেশ শক্ত থাকে, আর দুর্বল মেরুদণ্ড থাকে, এবং টুপি পরার উপযুক্ত মানানসই একটা মাথা থাকে। প্রত্যেকটা স্বামীর একটা মাথা থাকে, সেই মাথাটা বেশ টুপি পরানোর উপযুক্ত মাথা, এটা মাথায় রাখবেন। এটা গেল আকৃতি, স্বামীদের আকৃতি কিরকম হয়ে থাকে। এইবার স্বামীদের প্রকৃতি দেখুন, প্রকৃতি কিরকম হয়। এরা সাধারণত নিরীহ, শান্তিপ্রিয় ও ঘর ঝাড় দিতে অভ্যস্ত হয়ে থাকে। অর্থাৎ ঝড় ঝাপটা যতই হোক, ঘরে ধুলো এরা জমতে দেবে না। বিয়ের আগে এদের স্বভাবে সিংহের মতো বল, সিংহের মতো বিক্রম থাকলেও বিয়ের পরে এরা সিংহরূপিণী স্ত্রীর বাহনে পরিণত হয়। তাই এরা স্ত্রী প্রভুর অবাধ্য হয়ে চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরকাল মিনমিন 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 এইরকম স্বভাবের হয়ে যায়। একে বলা হয় মিনসে। এরা পুরনো কথার দিনক্ষণ, নারী নক্ষত্র সেভাবে মনে রাখতে পারে না বলে ঝগড়া বা বিতর্কের সময় প্রায়ই কিন্তু এরা স্ত্রীর কাছে পরাজিত হয়ে থাকে। এই হচ্ছে স্বামীদের প্রকৃতি। এবার আসি স্বামীদের উপকারিতা। স্বামী হচ্ছে উপকারী এবং ভীষণভাবে নিত্য প্রয়োজনীয় একটি প্রাণী। এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজ করে থাকে। কিরকম ধরনের কাজ, দু একটা এক্সাম্পল দিচ্ছি। এই ধরুন প্যান পরিষ্কার করা, পায়খানার প্যান, বেসিনের প্যান, এগুলো পরিষ্কার করা। ওপরে যে ফ্যান থাকে, মাথার উপরে যে ফ্যান ঘোরে, সেই ফ্যানটাকে পরিষ্কার করা, এইরকম কাজ তারা করে থাকে। এছাড়াও এরা স্ত্রীর চোখে আইলাইনার, আইশ্যাডো প্রভৃতি লাগিয়ে দেয়, আর শাড়ির কুচি ধরে স্ত্রীকে যথাযথ রূপসজ্জায় সাহায্য করতে অভ্যস্ত হয়ে পড়ে। এরা ভ্রমণের সময় কুলির রূপ ধারণ করে ভারী ভারী ব্যাগগুলো সব বহন করে। কখনো বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে যায়। এদেরকে বিবাহ করে অনেকে অতি সাধারণ নারী বিদেশ ভ্রমণ এবং বসবাসের সুযোগ পায়। কর্মক্ষেত্রে অবসরের পর একে নাতি বা নাতনি প্রতিপালন করতে হয়, ঘর পাহারা দিতে হয়, বারবার দোকানে গিয়ে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে আনতে হয়। এই ধরনের গৃহস্থালির কাজে এরা খুব অভ্যস্ত হয়ে থাকে। এই হচ্ছে স্বামী। এবার ধরুন উপকারিতা গেল, এবার বলছে স্বামী রূপের অপকারিতা। এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, শুনে রাখুন। অপকারিতা, অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ দিন রাত করে বাড়ি ফেরে। অনেকে আবার বাড়িতে অফিসের কাজ নিয়েও আসে, তাই এরা স্ত্রীকে তাদের চাহিদা মতো সময় দিতে পারে না। অধিকাংশ স্বামী স্ত্রীকে শপিংয়ে নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে। তাদের শাড়ি কেনা, তাদের গয়না কেনার যথাযথ সঙ্গী হতে পারে না। এই হচ্ছে কিছু কিছু স্বামীদের অপকারিতা। এত রকমভাবে আমি বিস্তৃত বিবরণ দিলাম স্বামী। এইবার ধরুন উপসংহারে আসছি, অর্থাৎ লাস্টে কয়েকটা কথা বলি শুনুন।
স্বামী হচ্ছেন গৃহপালিত প্রাণীদের মধ্যে, আগেই বলেছি, একদম অন্যতম একটা প্রাণী। স্বামী গৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারে স্বামীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণী এই জগতে বিরল। যে আবিষ্কারক স্বামীদের পোষ মানাবার জন্য স্ত্রী নামক যন্ত্রটি আবিষ্কার করেছিলেন, তার কাছে পৃথিবী চিরকৃতজ্ঞ হয়ে থাকবে, চিরকাল তাদের কাছে নমস্কারের পাত্র হয়ে থাকবে। এটা মাথায় রাখবেন, যে এই গৃহপালিত প্রাণীটিকে আবিষ্কার করেছিলেন এবং সেই প্রাণীটিকে পোষ মানাবার জন্যে স্ত্রী নামক যন্ত্রটিকে আবিষ্কার করেছিলেন, তার কাছে এই পৃথিবী চিরকাল চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। ভালো থাকবেন।